তো ভাই গাইস গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো গাইস আজকে হচ্ছে ডে 2। তো কালকের ভাই ব্লগটা এন্ড করিনি, তার কারণ তোমরা আগের ভিডিওতে দেখলে পার্ট 1 আর এটা হচ্ছে পার্ট 2। তো আজকে হচ্ছে ডে 2। তো এখন আমরা বেরোচ্ছি ভাই গ্যাংটকের সাইট সিন দেখতে। আর চুলের তো অবস্থা দেখতেই পাচ্ছ ভাই, হেলমেট পরতে পরতে কি হয়েছে ভাই চুলের অবস্থা কি বলবো। তো এখন আছি হোটেলের রিসেপশনে। ভাই হোটেল খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, নর্মালের মধ্যে বেটার। আর এখন হচ্ছে বাইকে ভাই চেন লুক হচ্ছে, দেখে নাও তোমরা। এই যে এখানে ভাই সবাই রেডি জ্যাকেট ট্যাকেট পরে। এখানে হচ্ছে আমার বাইক আর আরেকজন যে দাদা আছে আমাদের বেঙ্গলি 300 যে আছে ভাই, বেঙ্গলি 300 নিয়ে ওই দাদা একটু রাউন্ড মারতে গেল, তার কারণ ভাই সারা রাত শুনলাম বৃষ্টি হয়েছে। তো এর কারণে সবার বাইকই ব্যাটারি অনেক বসে গেছে। তো এর কারণে ভাই একটু পাক মারতে গেছে। গোপ্রোতে কোনো শ্যুট করবো না, তো তোমরা আজকে কোনো মোটো ব্লগই দেখতে পারো না, বাট ফোনে ভিডিও যেখানে যেখানে যাবো সেখানে তোমাদের ভাই দেখাবো যে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো গাইস বাইকটা বার করে চেনও লুক করতে হবে, চেন অনেক কিছু ব্যাপার আছে ভাই। আর ব্যাটারি ট্যাটারি অনেক মানে কি বলবো বসে গেছে পুরো বলতে গেলে। এই যে আমাদের রোহান ভাই যে আমাদের সব কাজকর্ম করে দিই। তো হ্যালো গাইস, চলে এসেছি তোমাদের সবার প্রিয় মোটো ব্লগিং সেটআপে। তো গাইস তোমাদেরকে আমি যখন বললাম যে ভাই গোপ্রো নেবো না, তখন সবাই মিলে বললো ভাই আজকে নাকি অনেক ভালো ভালো জায়গায় যাব, তার জন্য গোপ্রো নিয়ে নিলাম। আর এখন ওয়ার্ম আপ হচ্ছে 29, এটা 30 হলে বেরোবো। আর এই যে এটা আমাদের হোটেল, যাই না দেখতে পাচ্ছ কিনা। তো চলো যাওয়া যাক। ভাই পাহাড়ের রাস্তায় গাড়ি চালানো মানে বিশাল রিস্কি ভাই, বিশাল রিস্কি। তো ভাই এখানে দুজন দাঁড়িয়ে আছে আমাদের। চলো দেখা যায় আজকে কোন কোন জায়গা ঘুরি আর তোমাদেরকেও সেটা শেয়ার করব। তো গাইস চলো বেরিয়ে গেছি, দেখা যাক এবার কোন দিকে যাই। ভাই এখানে নাকি শুনেছি বিশাল নাকি কেস দেয়, আর কলকাতা দিয়ে যারা 4 চাকা নিয়ে বা বাইক নিয়ে আছে তাদেরকে তো ভাই বেশি করে দেয়। তো আমাদের হোটেলের যে মালিক বা যেই হোক না কেন, হোটেলের একজন আমাদের বারবার করে বুঝিয়ে দিল যে যেখানে সেখানে বাইক পার্কিং করবে না, ওভারটেক করবে না কোনো 1 লেন রাস্তায়। তো দেখা যাক কি হয় আজকে, ভগবানের কৃপায় যাতে কেস না খাই বাইকের। না এখানে নাকি কেস দিলে নাকি মিনিমাম কমসে কম ভাই 5-6 হাজার 10 হাজারের নিচে নাকি ভাই কেস দেয় না কাউকে। ওটাই তো আমার ভয় করছে যে যাতে কেস না দিয়ে দেয়। ভাই এখন ঢুকছি হচ্ছে এমজি মার্কেট। তো কালকে রাত্রে আমরা এখানে ঘুরে গেছি এমজি মার্কেটে। ভাই কোনোদিনও সত্যি বলছি, আমি এটা বারবার বলতে বাধ্য হচ্ছি ভাই, কোনোদিনও ভাবতে পারিনি ভাই, সিরিয়াসলি কোনোদিনও আমি ভাবতে পারিনি ভাই যে নিজের চিলিকে নিয়ে ভাই গ্যাংটক চলে আসবো ভাই, সিরিয়াসলি যে ড্রিম, নর্মাল না বিগ ড্রিম। ভাই উঠতে পারছি না ভাই, সিরিয়াসলি ভাই উঠতে পারছি না, মানে গিয়ার পুরো জাম হয়ে আছে ভাই সাব। এইসব রাস্তায় চালানোর জন্য ভাই আমাকে মিনিমাম 2-3 মাস দিতে হবে চালানোর জন্য ভাই। পার্কিং দেখো, যারা যারা আসে এখানে 4 চাকা গাড়ি নিয়ে, ও মাই গড থারের কালার দেখো, গোল্ডেন কালার থার, ফার্স্ট টাইম আমি দেখলাম এখানে। ও আর আমাদের এই প্রিয় দাদার বাইকে তো ভাই আলাদাই সুপার বাইক সাউন্ড, সবাই দেখছে। এই যে ভাই থারের কালার দেখো তোমরা ভাই, আলাদাই লেভেলের ভাই। যত সম্ভব আমি জানি এই কালারের থার হয় না, এবার যাই না বেরিয়েছে কিনা। ও ভাই ভাই কি ঠান্ডা লাগছে, কি ঠান্ডা লাগছে, মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে। এক সময় উঁচু আর এক সময় নিচু ভাই সাপ। সব লোক ভাই ঘুরে ঘুরে দেখছে আমাদের ভাই, স্বাভাবিক ব্যাপার। মেইনলি 2খানা বাইককে দেখছে, সামনের বেঙ্গলি 300 সাউন্ডের জন্য আর আমার বাইক লুকসের জন্য। সব ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছে ভাই। তো গাইস এখন উঠছে একটা জায়গা, নাম আমি জানি না, এখানে দেখো। তো গাইস চলো উপরে যাওয়া যাক। গাইস ভিউ দেখো তোমরা জাস্ট ভাই, পুরো একদম, এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো হচ্ছে মেঘ। ফুয়েল পাম্প, পেট্রোল,
আরে ভাই এক্ষুনি শুভদা পড়ে গেছিল, আর একটু হলেই বাইক ভাই নিচে পড়ে যেত। দেখে পালে রোহনকে দাও ভাই সাব, জাস্ট একটুর জন্য ভাই বেঁচে গেল ভাই, সিরিয়াসলি। तो गाइस व्यू देखो भाई, जस्ट एंजॉय द व्यू भाई साहब। फुल टू ऑफ रोडिंग चल रहा है हमारा गाइस। অনেকক্ষণ ধরে অনেক অফ রোডিং করতে করতে এখন নিচে নামছি তেল ভরতে, কারণ গাড়িতে আমার যা তেল আছে হয়ে যাবে, কিন্তু শুভদার তেল নেই, আর সামনে রাজদীপের বাইকেও তেল নেই, পেছনে বেন্টলি 300 ওই দাদাটারও তেল নেই। তো এখন যাচ্ছি হচ্ছে তেল ভরতে। ভাই ভিউ দেখো ভাই তোমরা, জাস্ট আমরা কতটা উপরে আছি তাহলে ভাবো। ও মাই গড, কালকে এরকম রাস্তায় ভাই আমরা 4-5 ঘন্টা রাইড করেছি, 4-5 ঘন্টা, বাট ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। আর আমার একটাই ভাই ব্যাটারি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমি ব্যাটারি ভাই কিনে আনতেই ভুলে গেছি, এক্সট্রা আমি আরও 2-3টে ব্যাটারি যে কিনবো, যে এত দূরে ঘুরতে হবো। আর এখানে এসে অনেক ব্যাটারি খোঁজ করলাম, কালকে এমজি মার্কেট গেলাম, বাট পাইনি গাইস, কি আর করা যাবে। ও মাই গড, চিলি আমরা এখন যে কত ফিট ওপরে আছি, মানে যদি জানতে পারতাম। ও মাই গড। তো আর এখান থেকে পুরো বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো যত সম্ভব বাড়িঘর না, সবই হোটেল, কারণ এখানে বাড়িঘর খুবই কম আছে। এই সব এক একটা ফরচুনার গাড়ি এখানে ভাই সাব। তো গাইস লাইফের ফার্স্ট টাইম এই জায়গায় এরকম একটা জায়গায় এলাম, যেটা এখানে হচ্ছে ওয়াটারফলস বলে। তো ভাই কি সুন্দর লাগছে ভাই, আলাদা বলতে আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স লাগছে। তো আবার নিজের বাইকে করে এসেছি, সবাই ভাই জিজ্ঞাসা করছে ভাই কি সুন্দর জায়গাটা দেখো। আর এইখানে চলছে ভাই আমাদের ভিডিওগ্রাফি। দাঁড়িয়ে যাবো। রকেটের মধ্যে নামবে, তো তুমি ওই সাইডটা ভিউ করো, তাই মজা পাবে। ভিডিওটার মজা তো এই জায়গায় লাগছে, নেটওয়ার্ক কেটে যাবে, পাহাড়ের উপর আছে আমি ভিডিও করো। কোন দিকে দিবে? দাদার বনটা এত বছর অনেক মুখটা ভাড়াও, তুমি জানো না, এমনিতে ভয় লাগছে। হ্যাঁ জানলাম বলি, তুমি জানো না। বাবাকে প্যান্ট গিলাম, বনটা আনিয়ে দাও আমাকে দাদা। বাবা প্যান্ট প্যান্ট বলেছে আসার সময় তুমি এখানে দাঁড়াবে, মুখটা ভাড়াবে। মুখটা কেন বাড়াবো, বডিটা বেরোবে না। আসার সময় তো উপরে উঠবো, এটা তো ঘুরে উপরে উঠবে। হ্যাঁ, তো মাথাটা তুমি নিয়ে বার করে রাখো, আর কিছু I'm an icon, and my girl about a 10. I should fuck her in the Benz.